বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ফেসবুকের বন্ধু বান্ধব, পাশাপাশি আত্মীয় স্বজন আছে অনেক। তো অনেকদিন পরে একটা ব্যাপার নিয়ে বলতে আসছি, যদিও বলার ইচ্ছে ছিল না। তো এখন বলার উদ্দেশ্য এটাই যে বিগত যে ব্যাপারটা, তো রাজনীতির অবশ্যই বিগত যে বছরে যে বাংলাদেশের অবস্থা ছিল, শেখ হাসিনা সরকারের আমলে, তো ওই যে আমলে মানুষে নির্যাতিত হয়েছে, এখন যে রাজনীতির যে স্পট দেখতেছি, বিভিন্ন মিছিল মিটিং, তাদের যে অবস্থান, বিএনপির, বিশেষ করে বিএনপির, তারার স্কেল ডেভেলপ করা দরকার আছে। কারণ স্কেল যদি ডেভেলপ না করে, তারা যদি পিছনের দলেরই সব কার্যক্রম এবং মিছিল মিটিং অনুকরণ করে, আমার মনে হয় না যে আমরা যারা জনসাধারণ আছি তারা উপকৃত হব এবং সমাজ ব্যবস্থা ভালো হবে। সমাজ ব্যবস্থা যেন ভালো হয়, বাংলাদেশটার রাজনীতির যে আপনারা বিষয়, ওইগুলা মডিফাই করা লাগবে। পিছনের দল যেভাবে কইরা গেছে, আপনারা যদি এইভাবে করেন, তাহলে বাংলাদেশের মানুষ এখন হয়তো কিছু গ্রাম পর্যায়ে যারা আছে তারা হয়তো জিনিসগুলা বুঝে না, আবেগী লোক বেশি। টাউন পর্যায়ে যারা আছে এবং রাজনীতির সাথে আরও আগে থেকে ওরা জড়িত, তাদেরকে কিন্তু আপনারা বোকা বানাতে পারবেন না। তো অবশ্যই ভালো কিছু করবেন দলের জন্য, দেশের জন্য, তাহলে বাংলাদেশের জনসাধারণ বুঝবে যে না, এ দলটা ভালো করতেছে। বিগত দিনগুলা খুব খারাপ অবস্থায় ছিলাম, এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি তারা ভালো করতেছে, তখন সবাই এমনিতেই আপনাদের পাশে আসা দাঁড়াবে। বলা লাগবে না যে আপনারা আমাদেরকে ভোট দিয়েন বা আমাদের পাশে থাকেন। আপনাদের চরিত্র এবং সুন্দর ব্যবস্থা পরিচালনা, এগুলা দেখলে মানুষ এমনিতেই আয়সা বলবে যে না, এই দল ভালো করতেছে, মুখ ভাই ভালো করতেছে, তারে সাপোর্ট করা দরকার। আমরা সবাই ওনারে সাপোর্ট করব। আমাদের গ্রাম, আমাদের ইউনিয়ন, পুরো বাংলাদেশ, সবাই এভাবে যদি যার যার জায়গা থেকে সুন্দর ব্যবস্থা, সুন্দর রাজনীতি করে দল গুছায় করতে পারে, তাহলে আশা করি যে একটা ভালো পর্যায়ে যাইতে পারবে বাংলাদেশ। আর ভালো তো আমাদের আমরা বাপ দাদার জীবন ওরা দেখে নাই এখনো পর্যন্ত। আর আমরাও দেখবো কিনা আল্লাহ ভালো জানে, যদি ভালো শিক্ষিত এবং ভালো মস্তিষ্কের লোক বসতে পারে উচ্চ মহলে, ভালো চেয়ারে যদি বসতে পারে যারা উপর মহলে আছে, উপর থেকে নিচে পর্যন্ত যদি ভালো লোক বসতে পারে, আশা করি দেশের ভালো কিছু দেখতে পারবো ইনশাল্লাহ। এখনো ভালো মানুষ আছে, রাজনীতির এরকম নোংরা পরিবেশ দেখা ভালো লোকগুলা রাজনীতিতে আসতে চাইতেছে না। কারণ ওরা ওরা চিন্তা করে আমার এমনিতেই ভালো আছি, আমি যদি রাজনীতির যদি জড়াইয়া যায়, এখন যে নোংরা রাজনীতি, আমার হয়তো পিছনের ভালো অবস্থানটা, মানুষের সম্মানটা, ওইটাও আমি হারাম। এজন্য বলি, ভালো লোকদেরকে আপনারা চয়েস করেন, বসান। শুধু এখন নির্বাচনের আগে আপনারা শোডাউন, চেয়ারের সারি লম্বা করা, বয়সের কোনো লিয়াজও নাই, তারপরে ছোট বড় নাই, কমসে কম একটা ইজ্জত সম্মানের ব্যাপার আছে, বয়সের একটা লিয়াজও আছে, ওই সম্মানটুকু করেন। যার যার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো লোকদেরকে চেয়ারে বসান,
দেশেরও ভালো হবে এবং বিভিন্ন গ্রাম পুরা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যদি বসাতে পারেন, আশা করি ইনশাল্লাহ যেই রাজনীতি দল ভালো করবে ওনারেই সবাই সাপোর্ট করবে। তো অবশ্যই আমি কোনো দলকে উদ্দেশ্য করে বলবো না, আমাদের জনসাধারণ, আমরা যারা জনসাধারণ আছি, আমরা শুধু চাইবো যেন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ যে পরিচালনা করবে সামনে, সে ভালোভাবে করবে। ঘুষ, তারপরে মারধর, জুলুম, অত্যাচার, এই জিনিসগুলা তারা বয়কট করবে, করে সুন্দর সমাজ ব্যবস্থার জন্য তারা ভালো লোকদেরকে সিলেক্ট করবে। এটাই চাই সবাই এখন। যদিও মানে আমরা চিন্তা করি যে না, আমাদের ছেলে মেয়ে বেশি, আমাদের পুত বাতিজা নাতি নাতকর অনেক বেশি, ওখান থেকে একজন লোক দাঁড় করায় দেয়, জোরে জবরদস্তি করে যেভাবে হোক গ্রামের লোকদেরকে জুলুম করে ভোট আদায় করে তারা একটা একটা পর্যায়ে ইউপি নির্বাচন হোক, যে গ্রামের ওয়ার্ড মেম্বার হোক, যে যে অবস্থানগুলো আছে রাজনীতির, যে শ্রেণীতে যে ক্যান্ডিডেট হয়, ওই জায়গার মধ্যে ওই রকম লোক বসাইলে আমার মনে হয় না যে রাজনীতির অবস্থান ভালো হবে। আর মানুষও সাপোর্ট করবে না, দলের সম্মান মর্যাদা সবটুকুই হারাতে হবে। তো ভালো চিন্তা ভাবনা করে যদি মানুষ আগাইতে পারে, আশা করি যেই দলই আগাইতে পারে ওই দলই ইনশাল্লাহ সাকসেস হবে। তা সবাই চিন্তা করা দরকার। আর বিশেষ করে এই এই আসনগুলোতে, এই চেয়ারগুলোতে শিক্ষিত লোক বসলে সবচেয়ে ভালো হয়। কারণ যদি একটা গাড়ি, যদি চালক যদি শিক্ষা না হয় তার, আর ওই ওই লোক যদি ড্রাইভিং করানো হয় বা যে কোনো একটা জিনিস চালানো হয়, তাহলে ওর অভিজ্ঞতা ছাড়া লোক ও যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। এজন্য অভিজ্ঞ সম্পন্ন লোক বসানো দরকার প্রত্যেকটা সেক্টরে, এবং মন মানসিকতা ভালো ওই রকম লোক বসানো দরকার। আর যেই যত বেশি ভালো লোক বসাতে পারবে এবং শিক্ষিত লোক বসাতে পারবে, আমার মনে হয় যে ওই দলই সবচেয়ে বেশি সাকসেসফুল হবে। সবাই চায় একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আচার ব্যবহার এটা যেন ভালো হয়। তো অবশ্যই আমি আর কোনো দিন ফেসবুকে এরকম ভিডিও আপলোড দেয় নাই, আজকেই ফার্স্ট। কথাবার্তায় যদি ভুলভ্রান্তি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।